একটি মেয়ে অপর একটি মেয়েকে ধাক্কা দিয়ে একটি বিষাক্ত মাছের পুকুরে ফেলে দিল। চলুন আমরা পূর্বের ঘটনাগুলো একটু দেখে আসি কি ঘটেছিল। রাজা তার বড় মেয়েকে রানী করে দেয় কারণ সে খুব ভালো ছিল। এইসব দেখে ছোট মেয়েটি জ্বলে পুড়ে যাচ্ছিল। সে তার বোনকে মোটেও দেখতে পারতো না। সে ছিল হিংসুক প্রকৃতির। বড় মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বনের মধ্যে। সে এসে তার বোনকে লাঠি দিয়ে পুরো মারলো এবং বড় মেয়েটিকে মেরে ফেললো। বড় মেয়েটির আত্মাটি সেখানে ঘুরতেছিল কিন্তু তাকে আগুনে পুড়িয়ে দেয়। সেই অতৃপ্ত আত্মাটি সেই ছোট মেয়েটির ভিতরে চলে যায় এবং ছোট মেয়েটির আত্মাটি বড় মেয়েটির শরীরের মধ্যে চলে আসে, যে কারণে সেই শয়তান মেয়েটি বড় মেয়েটি হয়ে ঘুরতেছিল। বড় মেয়েটি কোনো কারণ ছাড়াই তার বাবার জুসের ভিতরে বিষ মিশিয়ে দেয় যাতে তার বাবা মারা যায় এবং সব সম্পত্তির মালিক সে হতে পারে। রাজা সেই জুসটি খেয়ে ফেলে এবং সেখানেই মারা যায়। তার আত্মাও সেখানে ঘুরঘুর করতে থাকে। একদিন সেই আত্মা ঘুরতে ঘুরতে সেই বিষাক্ত নদীতে বড় মেয়ের কাছে চলে যায়। বিষাক্ত মাছগুলো তাকে খেয়ে ফেলেছে দেখে রাজা সেখানে চলে আসে এবং তার মেয়েকে একটি তারা বানিয়ে দেয়। সেই তারাটি নিয়ে সে তার শয়তান মেয়ের গায়ে ছুঁয়ে দেয় এবং শয়তানটি সেখান থেকে আত্মা হয়ে বের হয়ে আসে এবং বড় মেয়েটি পুনরায় জীবিত হয়ে ওঠে এবং ভালোভাবে ভালো রানী হয়ে বাঁচতে শুরু করে তার বাবার আশীর্বাদ।